আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং রেসিপিতে। আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো প্রেসার কুকারের স্বাদ ঠিক রেখে কিভাবে মাংস রান্না করা যায়। আসলে অনেককেই বলতে শুনেছি প্রেসার কুকারে মাংস রান্না করলে ভালো লাগে না, পাতিলে রান্নার মতো টেস্টি হয় না। তো আজকে আমি তোমাদের যেভাবে দেখাবো সেভাবে রান্না করলে প্যানে বা পাতিলে রান্নার মতোই টেস্টি হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এতে তেল দিয়ে দেব। আমি এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো। তো এই পর্যায়ে আমি এতে মশলাগুলো দিয়ে দেব। তো আমি এতে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, 3-4টা লবঙ্গ, এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এই উপকরণগুলোকে আমি এখন ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এতে বাটা মশলা অ্যাড করে দিলাম। এতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো দিতে পারো। এখন আমি এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখন আমি উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে আমার যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই ভালো হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জয়ত্রী ও জয়ফলের গুঁড়া। আসলে মশলাটা যত ভালোভাবে কষানো হবে, আমি প্রত্যেকটা রান্নায় বলি যে কোনো রান্নাতেই রান্নাটা ততই ভালো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংসগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পর্যায়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি জাস্ট প্রেসার কুকারের ঢাকনাটাকে এমনিতে দিয়ে দিয়েছি, আমি কিন্তু ফিক্সড করিনি, এমনি ঢাকা দিয়ে দিলাম কষানো পর্যন্ত। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে, মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি আলু দিয়ে দিলাম। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এখন আমি এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি, যেন মাংসটা সেদ্ধ হয় সেই পরিমাণে পানি দিয়ে দেব আমি এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, যেহেতু আমি আলু দিয়েছি তো একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি ভুনা করো সেক্ষেত্রে দেখা যায় আলু যদি না দাও তাহলে আর একটু পানি কম দিতে পারো, কম বেশি। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে ফিক্সড করে দেব। আমি ঢাকনাটাকে ফিক্সড করে দিলাম।
এই পর্যায়ে চুলাটাকে মিডিয়াম হাইটে রেখে জাল দিতে হবে সিটি দেওয়া পর্যন্ত। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি প্রেসার কুকারের যে হাওয়াটা আছে সেটা বের করে নিচ্ছি। আমি প্রায় 7টা সিটি দিয়েছে। আমার আসলে এক একটা প্রেসার কুকার এক এক রকম, কোনোটাতে একটু কম লাগে, কোনোটা একটু বেশি লাগে। আমি 7টা সিটি পর্যন্ত ওয়েট করেছি। এরপর যে আমার মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্যানে ঢেলে নেব। তো আমি একটা প্যানে ঢেলে নিলাম মাংসগুলো, এবং আলুটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে একটু মিশিয়ে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো আমার রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কত অল্প সময়ে আমি রান্নাটা করে ফেললাম। আসলে গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে এমনিতে চুলায়। তো প্রেসার কুকে এভাবে রান্না করলে টেস্টটাও অক্ষুণ্ণ থাকবে, প্লাস তোমার সময়টাও কম লাগবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আল্লাহ হাফিজ।